সড়কপথে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ায় যমুনা সেতুর পূর্ব থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন একে একে এবং তাদের কাছ থেকেই জানবো সড়কের অবস্থা। শুরুতেই যেতে চাই সহকর্মী নাজমুল হুদার কাছে। নাজমুল, একটু জানাবেন মহাসড়কের এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? বলি আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চন্ডাতে, এবং চন্ডাতে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত যে তীব্র আকারে যে যানজট, সেই যানজটটি আপনি দেখছেন। যদি আপনাকে দেখাতে চাই যে এই চন্ডার মোড়ের থেকে আপনার যেটা নবীনগর চন্ডা মহাসড়ক, সেই সড়ক থেকে যে জয়দেবপুর থেকে যে টাঙ্গাইল গেছে, এই সড়কের অবস্থা যদি আপনার দেখাই যে এখন কিন্তু যে ধীর গতিতে গাড়ি চলছে এবং দীর্ঘ লাইন ধরে কিন্তু গাড়ি চলছে। এই সড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু আপনার যানজট, এবং আমরা দেখেছি বাম লেনের অবস্থা কিন্তু যদি আপনার দেখাতে চাই যে দীর্ঘ সারি রয়েছে, এবং ডান পাশের লাইনও কিন্তু একই রকমের। এবং যেটি নবীনগর থেকে চন্ডার যে সড়কটি, সেই সড়কে কিন্তু ট্রাকে করে আমরা দেখছি যে পণ্যবাহী যে ট্রাক, অর্থাৎ পরিবহন সংকট হওয়ার পরে এবং কাউন্টারের টিকিট না পেয়েই আসলে বাচ্চা এবং বৃদ্ধ নারী একসঙ্গে কিন্তু তারা পণ্যবাহী যে ট্রাক, সেই ট্রাকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এভাবেই আপনার তারা কিন্তু পারাপার হচ্ছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করব, যে ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করব, ট্রাক ভরে ভরে কিন্তু এখন যাচ্ছে, এবং সেখানে কিন্তু পলিথিন বিছিয়ে এবং সেখানে পলিথিন এবং তাঁবু টানিয়ে কিন্তু আপনার যদি দেখায় যে ত্রিপল টানিয়ে কিন্তু সেই একই রকমের অবস্থায় কিন্তু এভাবে গাদাগাদি করে তারা যাচ্ছে, কেউ শুয়ে কেউ বসে, এভাবেই আসলে জীবনের ঝুঁকি নিয়ে রোদ বৃষ্টির মধ্যেই কিন্তু তারা বাড়িতে যাবে, পরিবারের সাথে ঈদ করবে, এবং ঈদের যে আনন্দ সেটা ভাগাভাগি করে নিতে কিন্তু তারা যথা সময়ের মধ্যে আসলে বাড়িতে পৌঁছানোর জন্যই কিন্তু তারা আসলে মূলত বের হয়েছে। এবং এই অঞ্চলের যেসব শ্রমিকরা রয়েছে, সেসব শ্রমিকরা কিন্তু বের হয়ে গেছে, এবং আপনারা জানেন যে শনিবারে ঈদ, সে কারণে কিন্তু মূলত তারা বের হয়েছে, এবং এখন তারা বের হয়ে যাবে এবং বাড়িতে যাবে, বাড়িতে পরিবারের সাথে ঈদ করতে কিন্তু তারা আসলে এখন বাড়িতে যাচ্ছে। এবং এক কথায় নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে হাজারো যাত্রী, এখনও কিন্তু বাস কাউন্টারগুলোতে অপেক্ষা করছে। এই ছিল আমার কাছে ঘরে ফেরা মানুষের সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক প্রান্তে রয়েছে জাহাঙ্গীর আলম, যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, ধন্যবাদ নাজমুল। আপনি যেমনটি বলছিলেন, ঈদের মাত্র আর একদিন বাকি, সকল বাধা ছাপিয়ে নারীর টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। তবে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করেছি যে সকাল থেকে কিন্তু তীব্র যানজটের সংখ্যা আমরা দেখেছি, এবং যানবাহন এবং যাত্রীর চাপও কিন্তু সকাল থেকে রয়েছে। এখন পর্যন্ত কিন্তু ঢাকা ময়মনসিংহের যে মহাসড়ক, সেই মহাসড়কটিতে কিন্তু যানবাহনের চাপ এবং যাত্রীর চাপ রয়েছে। তবে গাজীপুরের মহাসড়কগুলির বিভিন্ন পয়েন্টে কোথাও যানজটের সৃষ্টি হয়েছে, আবার কোথাও থেমে থেমে কিন্তু যানবাহন চলছে। তবে সকল কিছু মিলিয়ে যে সাধারণ যে মানুষ, ঘরমুখী মানুষ, তারা কিন্তু নির্বিঘ্নেই বাড়ি ফিরতে শুরু করেছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি ট্রাক, বাস এবং বিভিন্ন পরিবহনে কিন্তু তারা বাড়ি যাচ্ছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা বলছেন তারা কিন্তু সচেষ্ট রয়েছে। যতক্ষণ পর্যন্ত ঘরমুখী মানুষ বাড়ি না ফিরবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মহাসড়কগুলো থাকবে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের মহাসড়ক থেকে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। মলি, জি ধন্যবাদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।